আল্লাহ বলছেন ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। আমার আল্লাহ বলছেন যখন কোন স্বৈরাচার, ওরা জানে জনগণের সামর্থ্য নিয়ে আমরা এদেশের প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখি না, তারা ক্ষমতার বলে অস্ত্রের বলে যখন কোনো রাষ্ট্রের দায়িত্ব জোর করে হাতে নেয়, আমার আল্লাহর কোরআন বলছে তারা সর্বপ্রথম দুইটা কাজ করে। জোরে বলেন কয়টা? এক নাম্বার আফসাদুহা, ওই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটার পর একটা ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? নিচতলার বালিশ উপর তলায় তুলতে 1 লক্ষ টাকা খরচ। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত এত লাভজনক বালিশের ব্যবসার কথা শুনেছেন কি কখনো আপনারা? একটা পদ্মার দাম বলে 1 লক্ষ টাকা। আফসাদুহা, সব খেয়ে ফেলবে। ব্রিজ শুরু হওয়ার আগেই টাকা নাই। একটা ব্রিজ বানাতে কয়েক দফা টাকা বাজেট করা লাগবে, শুধু নিয়ে আসবে আর খাইতে থাকবে। সব কিছু খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন ক্যাসিনোর চাকা ঘুরায় খাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বগুড়ায় আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, গন্ডারের সুড়সুড়ি দিলে নাকি 7 দিন পরে হাসে। আজকে সোমবার তার সুড়সুড়ি দিবে, সামনে সোমবার দেখবেন হাসতেছে। জিজ্ঞেস করবেন কি রে হাসিস কেন? কই যে মনে নাই গত সোমবারে আমার সুড়সুড়ি দিয়েছিলে। কয় আজ কেন? কয় আমার চামড়া পুরু, আমার দেশের প্রশাসনের চামড়া গন্ডারের চামড়ার চেয়েও পুরু হয়ে গেছে। ক্যাসিনো শুরু হয়ে গেছে 4 বছর আগে, তারা টের পেয়েছে 4 বছর পরে। কারণ কি? কারণ তাদের নজর তো এখন আর সমাজের অপরাধের দিকে নয়, তাদের নজর এখন মসজিদের ইমামের খুতবার দিকে আর তাফসীর মাহফিলের বক্তার দিকে। কথা বলেন ঠিক কিনা? গোটা সমাজটা জিনা জুয়া নারীর পতিতলায় দিয়ে ভরপুর হয়ে গেছে। আমার দেশের প্রশাসনের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আফসাদুহা, সব কিছু ধ্বংস করে ফেলবে। টিএনও সাহেব লিখে দিয়েছে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1 কোটি টাকা। ট্রান্সফার হয়ে যাওয়ার সময় 1 কোদাল মাটিও কাটলো না, ব্যাংকেও 1টি টাকাও রেখে গেল না। পরের টিএনও এসে দেখতেছে সর্বনাশ, এ জবাব আমি কেমনি দেব? ব্যাংকেও 1টি টাকা নাই, স্কুলের সামনেও পুকুর নাই, এ জবাব আমি কেমনি দেব? ও লিখে দিয়েছে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ 1.5 কোটি টাকা। জাগার মাটি জায়গায় থেকে গেল, 2 এনো 2.5 কোটি টাকা খেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আফসাদুহা, ওই দেশে সব কিছু একটার পর একটা নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আগে পুলিশ অপরাধীদের ধরে গুলি করত, এখন পুলিশ আলেমদের ধরে গুলি করে। কথা বলেন ঠিক কিনা? আফসাদুহা, সব নষ্ট করে ফেলবে। আগে পুলিশ সমাজে চোর গুন্ডা বদমাইশ অপরাধীদের ধরে জেলখানায় ভরতো, এখন পুলিশ সমাজের সবচেয়ে ভালো ভালো লোকগুলোকে বেছে বেছে নিয়ে জেলখানায় ভরে। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলতেছি? আফসাদুহা, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছেন আফসাদুহা, যখন কোনো স্বৈরাচার জোর করে কোনো রাষ্ট্রের দায়িত্ব হাতে নেবে, তারা প্রথম 2টা কাজ করবে। 1 নাম্বার, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটার পর একটা ধ্বংস করে ফেলবে। দেখবেন জিপিএ 5 পেয়েছে ছেলে, সাংবাদিক গিয়ে বলতেছে ইংরেজিতে বলো আমি জিপিএ 5 পেয়েছি, বলতেছে আই এম জিপিএ 5। কথা বলেন ঠিক কিনা? তার মানে ও নিজেই জিপিএ 5 হয়ে গেছে। আফসাদুহা, সব কিছু নষ্ট করে ফেলবে। 2 নাম্বার, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা অপমান করবে, অপদস্থ করবে। কথা বলেন ঠিক কিনা? 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন যিনি, 13টি বছর কারাগারের ভেতর থাকবেন তিনি, আর সারা দেশে দেহ দেখায়া গান গাইল যারা, পার্লামেন্টের এমপি নির্বাচিত হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যে রাষ্ট্রের ভেতরে 2টা কাজ দেখবা, ওরা হলো স্বৈরাচার। জোরে বলেন কি? আমাদের দেশ তো এখন থাক ওইদিকে, আর আমি গেলাম না। আজকে এর পেছনে আমাদের আলেম উলামারাই দায়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বসে কখনো তিনি বাতিলকে চক্ষু ভয় করে কখনো হক কথা গোপন করতেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আলেম সমাজরা গোল আলুর মতো হয়ে গেছে, সুবিধাবাদ জিন্দাবাদ বক্তব্য দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
হুজুর কিয়ামতের দিন আল্লাহ আপনার নামে মামলা করবে। কয় টাকা একটা মাহফিল করলে পান যে হক কথা জাতিকে শোনান না? ভাইরা আমার, শুধু টুপি দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, নেপালের রাজা জ্ঞানেন্দ্র নাতের ওপরে জান্নাতে যাওয়ার লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? দাড়ির ইঞ্চি মেপে যদি আল্লাহ জান্নাত দেয়, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাতুল ফেরদাউস পায়। কথা বলেন ঠিক কিনা? শুধু যদি পাখি দিয়ে জান্নাতে যাওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে যাবেন আপনি কোথায়? টুপিও তেমন লম্বা, দাড়িও তেমন লম্বা, জুব্বাও তেমন লম্বা। হিলির বর্ডার পার হয়ে যদি আমাদের বগুড়া জামিল মাদ্রাসায় আসে, জামিল মাদ্রাসার ছাত্ররা মনে করবেন না নায়েবে মোহতামিম আসছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের টুপি কিন্তু আপনার সে কম ভালো ছিল না। টুপি ছিল রাসূলের মতো, জুব্বা ছিল রাসূলের মতো, দাড়ি ছিল রাসূলের মতো, মুরাকাবা মুশাহাদায় কোনো সমস্যা ছিল না। বরঞ্চ বিশ্ব নবী মসজিদে নববীতে খুতবা দিতেন যখন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মাইকটা হাতে নিয়ে ঘোষণা দিতেন, শোনেন প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি আখির জামানার পয়গম্বর তিনি। এ বলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ঘোষণা দিত। কিন্তু ভেতরে ভেতরে মুনাফিক ছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ চলাক, বিশ্বনবী কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করুক। এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চাইতো না। যুদ্ধের ময়দান থেকে কিছু সংখ্যক সাহাবীকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল পালিয়ে নিয়ে এসেছে। খাঁটি মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেল। বিশ্বনবী মসজিদে মাজলিসে সূরার মিটিং করতেছেন, বিশ্বনবী রাষ্ট্রের মিটিং করতেছেন। এমন সময় একটা পিচ্চি ডাক কান্দে আর বলে, ওগো নবীজি, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলে, পিচ্চি রে কাঁদিও না, বলো তো দেখি তোমার বাবাকে। হুজুর আপনার পিছে এতদিন নামাজ আদায় করেছে যে আমার বাবা সে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, নাম কি তার? কয় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নাম যার। বিশ্বনবী নামটি শোনার সঙ্গে সঙ্গে মাজলিসে সূরার মিটিং তিনি স্থগিত করে দিয়েছেন, মন্ত্রী সভার মিটিং তিনি স্থগিত করেছেন। ডাক দিয়ে বলছেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা গেছে, তার জানাজা দিতে হবে, কবরে রাখতে হবে, দাফন কাফন করতে হবে, দ্রুত চলো, দেরি করা যাবে না। পিচ্চি ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, আমার বাবাকে যখন কবরে রাখবেন আপনি নিজেই আমার বাবাকে কবরে রাখবেন। শুধু কবরে রাখলে হবে না, আপনার শরীরের পরিহিত জুব্বাটা খুলে আমার বাবাকে পরায় দিয়ে আমার বাবাকে শোয়ায় দিতে হবে। বিশ্বনবীর ঘাম যে জুব্বার ভিতর মিশ্রিত, আল্লাহর নবী নিজের জুব্বাটা খুলে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে পরায় দেওয়া হলো। বিশ্বনবী কবরের ভেতর নেমে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে নিজেই কবরের ভেতর রাখলেন। কবরে রাখার পর নবী আমার দোয়া করতেছেন, আল্লাহ আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে ক্ষমা করে দেন। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন আবার নাই করেন, উভয়টাই সমান। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে? ওগো নবীজি, আপনার কি মনে পড়ে? আপনি বাইতুল মুকদ্দাসের দিকে তাকিয়ে 2 রাকাত নামাজ অলরেডি পড়ে ফেলেছেন। আপনার মনের মনিকোটায় একটা বিষয় উদিত হয়েছে, আল্লাহ আমার কিবলাটা যদি আমার কাবার দিকে হতো কত না ভালো হতো। আমি সাথে সাথে জিবরাইলকে পাঠায়া আমি আপনাকে ঘোষণা দিলাম, ওগো নবীজি, আপনি আপনার বাইতুল মুকদ্দাস কিবলার দিকে তাকিয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেন। ওগো
নবীজি আপনার মনের মণিকোটায় একটা বিষয় দিতে হবে, ওইটা আমার কাছে বলা লাগে না, তার আগেই আমার আরশ আজিমে মঞ্জুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ আজকে আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য আমার কাছে দোয়া করবেন না। আমি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের দোয়া আপনার দোয়া কবুল করতে পারবো না। ওগো নবীজি, উপরে যার লেবাস ছিল, উপরে টুপি দাড়ি পাঞ্জাবি পরে ভেতরে ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করেছে, ওপরে শুধু লেবাস লাগিয়েছে, এদের জন্য আপনি দোয়া করবেন না। তার মানে হলো গাছের শিকড় কেটে যদি 50 ইঞ্চি মেশিন দিয়ে যদি গাছের আগায় পানি ঢালেন, বলেন তো গাছ বাঁচানো কি সম্ভব? আপনার ইমানে যদি ভাটা পড়ে যায়, পাঞ্জাবি টুপি দাড়ি রেখে আপনার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা?